পশ্চিম বাংলায় আমাদের চটিচাটা দলের কতখানি পাওয়ার একবার দেখো। পশ্চিম বাংলায় আমাদের চটিচাটা দলের কত বড় পাওয়ার একবার দেখো। এই যে মহিলাকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে স্বামী স্ত্রী। এই মহিলাটা দুটো চাকরি করে, দুটো চাকরি ভাই। এক জায়গায় বাবার নাম দিয়ে, এক জায়গায় স্বামীর নাম দিয়ে দুটো চাকরি করছে। আর পশ্চিমবাংলায় মাস্টাররা রাস্তায় আন্দোলন করছে তাদের চাকরি চলে গেছে বলে। অথচ এই মহিলা টিএমসি করে, মানে তৃণমূল করে। শুধু তৃণমূল করে না, এনার স্বামী মুর্শিদাবাদের একজন ভালো নেতা, মুর্শিদাবাদের একজন প্রতাপশালী নেতা এনার স্বামী। তাই ইনি দুটো চাকরি করেন। কিন্তু তোলামূলের চটিচাটার দলের তাতে কোনো সমস্যা নেই। সমস্যা কোন জায়গায়? যদি শিক্ষক, সমাজের শিরদাঁড়া শিক্ষক, সেই শিক্ষক যদি রাস্তায় নেমে আন্দোলন করে চাকরির জন্যে, তাহলেই তোলামূলের অসুবিধা, তাহলেই চটিচাটার অসুবিধা। কেন তোমরা রাস্তায় নেমেছো? কেন? এই তোলামূলই কিন্তু আবার ঘুষ খেয়ে এই মাস্টারগুলোকে চাকরি দিয়েছিল। আর এই তোলামূলি আবার এদের বিরুদ্ধে গিয়ে বলছে রাস্তায় আন্দোলন চলবে না। অথচ এই পশ্চিম বাংলায় বারে বারে মুসলমানরা রাস্তায় নেমে আন্দোলন করে, তাতে তোলামূলের কোনো অসুবিধা হয় না, চটিচাটার টিমের তাতে কোনো অসুবিধা হয় না। কেননা মুসলিমদের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, তারা রাস্তায় নামতে পারে, তারা আন্দোলন করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো চাকরিহারা মাস্টারমশাই রাস্তায় নামতে পারবে না। ক্লিয়ার কথা, কোনো চাকরিহারা মাস্টারমশাই রাস্তায় নামতে পারবে না, ধর্ণা দিতে পারবে না। কেননা সে চাকরি পাওয়ার যোগ্য ছিল না। কিন্তু তোলামূল ঘুষ নিয়ে চাকরি দিয়েছিল, এটা তোলামূল স্বীকার করে নিচ্ছে। ক্লিয়ার কথা। আর এইদিকে এই মহিলা মুসলিম সম্প্রদায় থেকে এসে মুর্শিদাবাদের প্রতাপশালী নেতার স্ত্রী হয়ে সে দুটো চাকরি একলা করছে। ক্ষমতা কতখানি একবার বোঝো ভাই। সব থেকে বড় কথা, আমাদের পশ্চিমবাংলায় যে সমস্যাটা অল টাইম হয়ে আসছে, আজকে 15-20 বছর ধরে অল টাইম হয়ে আসছে, চাকরি হচ্ছে চাকরি যাচ্ছে, চাকরি হচ্ছে চাকরি যাচ্ছে। হ্যাঁ, চাকরি ঠিকই দিচ্ছে, কিন্তু সেই চাকরিটা টেকসই করছে না। কি কারণে জানো তো? ঘুষ হয়ে গেছে প্রচুর পরিমাণে ঘুষ হয়ে গেছে, ঘুষখোর জন্ম নিয়েছে। এই 15-20 বছরে পশ্চিমবাংলায় প্রচণ্ড পরিমাণে ঘুষখোর জন্মগ্রহণ করেছে। আর এই ঘুষখোরগুলো ঘুষ নিয়ে চাকরি দেয়, দেখে না যে এর যোগ্যতা কতখানি। কিন্তু হ্যাঁ, যাদের যোগ্যতা আছে, হয়তোবা ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, সেই মানুষটা চাকরি পাবে না। পশ্চিমবাংলায় সেই মানুষটা চাকরি পাবে না, এটা গ্যারান্টি। তোমার যোগ্যতা আছে, ভালো কথা, তুমি ভালো পড়াশোনায় ভালো কথা, তুমি সব কিছু জানো, কিন্তু তারপরেও তোমাকে চাকরি দেওয়া হবে না। কেননা তুমি তোলামূলের নেতাদের ঘুষ দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, যারা চটিচাটা টিমের সদস্যের ছেলে মেয়ে, ভাই বোন, কাকা কাকি, মাসি পিসি, চাচা ফাচা যাই আছে, যারা তোলামূল টিমের সদস্য, তাদের চাচা ফাচা সবাই চাকরি পেয়ে যাবে। একটা করে না, 2-3টে করে চাকরি পাবে, কোনো অসুবিধা নেই পশ্চিমবাংলায়।